Well, that is it. Apnara, if you guys have any questions, I think we can answer those questions and discuss. Adab sir. Hello, Adab sir. জি, আসলে স্যার আমার একটা কোয়েরি ছিল যে আমাদেরকে দেখা যায় যে অনেক জবের ক্ষেত্রে বা অনেক জায়গায় দেখা যাচ্ছে যে রিক্রুটমেন্টের জন্য এরকম চাইতেছে যে এপিআই সম্পর্কে জানতে আপনার জানা থাকা লাগবে বা আমার জানা থাকা লাগবে এপিআই সম্পর্কে, আমি যদি এখানে অ্যাপ্লাই করতে চাই বা ওদের সাথে রিক্রুট হইতে চাই। সো দেখা যাচ্ছে যে এই এপিআইটা যে জানতে চাচ্ছে, ওরা যে চাচ্ছে আমি এপিআইটা জানবো, তো এটা আমি কতটুকু জানবো বা আমার কতটুকু পর্যন্ত শিখতে হবে, যেমন এপিআইটা নিয়ে ডিল করা বা নাকি এপিআইটা ক্রিয়েট করা? আচ্ছা, এটা অ্যাকচুয়ালি সাবজেক্টিভ। সেটা হচ্ছে ওরা যদি এপিআই ক্রিয়েট করা নিয়ে বলে থাকে তাহলে ওরা এটা মেনশন করে দিবে ইন মোস্ট কেসেস। হ্যাঁ, ওরা এটা মেনশন করে দিবে যতটুকু আমি দেখছি আর কি, যে আপনার এপিআই ক্রিয়েট করতে পারতেছেন কিনা এটা নিয়ে আইডিয়া থাকতে হবে। ওইসব প্রজেক্টের ক্ষেত্রে আপনিই ব্যাকএন্ড ডেভেলপার, আপনি অ্যাপ ডেভেলপার। আর ম্যাক্সিমাম টাইম ওরা চায় হচ্ছে আপনি এপিআই অর্থাৎ ফ্লাটারে এপিআই কিভাবে ইন্টিগ্রেট করতে হয় এটার কমপ্লিট ধারণাটা রাখেন। অর্থাৎ বেসিক্যালি এপিআই এক্সেপশন হতে পারে, নেটওয়ার্ক আনঅ্যাভেলেবল হতে পারে, ডাটা পার্সিং এর ক্ষেত্রে ইস্যু আসতে পারে, বা ডেটা নট ফাউন্ড, অনেক রকমের এক্সেপশন হতে পারে। পুরো বিষয়টা আপনি হ্যান্ডেল করতে পারতেছেন কিনা, বা পুরো বিষয়টা নিয়ে রোবাস্ট ধারণা আছে কিনা, এপিআই গুলোকে ইউআই থেকে আলাদা করে কমপ্লিটলি সেপারেট করা যাচ্ছে কিনা, এই ধরনের বিষয়গুলা। এটা অ্যাকচুয়ালি একটু ডিপ। আমরা জেনারেলি চিন্তা করলে হচ্ছে আমি গেট কল করতে পারি, পোস্ট কল করতে পারি, ওয়েল দ্যাটস মোর দেন এনাফ, অনেকে মনে করে, বাট দ্যাটস নট দ্য কেস। এপিআই হচ্ছে এপিআই বিজনেস লজিকটা থাকে, তো বিজনেস লজিক মানে অ্যাপের লজিকটা আর কি। তো সেই লজিককে সেপারেট করা, সেই লজিকের এক্সেপশন হ্যান্ডেল করা, এবং এক্সেপশন অনুযায়ী ইউআই রেন্ডার করা বা সাকসেস অনুযায়ী ইউআই ডাটা দেখানো, পুরো প্রসেসটা আপনি পারতেছেন কিনা এটাই হয়ে থাকে ওদের রিকোয়ারমেন্ট। বাট ইন এনি কেস আই উড সাজেস্ট যে আপনি যদি কমফোর্টেবল হন অ্যাপ্লাই করেন। আর এপিআই কিভাবে ক্রিয়েট করতে হয় বা এপিআই কিভাবে কাজ করে এগুলো নিয়ে আগে পরে ধারণা নিয়ে রাখতেই হবে। দ্যাট ইজ এ মাস্ট। আপনি শুধু ফ্লাটার জানলেই হবে না। ফর এ ইয়ার দ্যাট উইল বি এনাফ, বাট আফটার দ্যাট ইট উইল নট বি। আপনার কোম্পানি চাইবে হচ্ছে আপনি আরো কিছু জানেন। সো ওই জিনিসগুলা ফ্লাটার পুরোপুরি বা আপনি ফ্লাটার পুরোপুরি তো আসলে রপ্ত করা যায় না, কারণ প্রতিনিয়ত আপডেট আসে। তো আপনি যদি কমফোর্টেবল হন ফ্লাটার নিয়ে, আপনার নেক্সট স্টেপ হওয়া উচিত হচ্ছে ব্যাকএন্ডের জিনিসগুলো কিভাবে কাজ করে, যাতে আপনি ব্যাকএন্ড ডেভেলপারের সাথে বেটার ডিল করতে পারেন বা আপনি এপিআই এ কিছু হেল্প করতে পারেন, ওই জিনিসগুলো ইম্পর্টেন্ট। আশা করি দ্যাট আনসারস ইওর কোয়েশ্চেন। ইয়েস স্যার, অবভিয়াসলি। সো আমার আরেকটা কোয়েরি ছিল যে আমি আসলে এপিআই বিল্ড করা শিখতে চাই বা এপিআইটা কিভাবে ক্রিয়েট করব ওই দিক থেকে স্টার্ট করতে চাইতেছি, বাট আমি কোনো স্ট্যাক পাইতেছি না বা কোনো গাইডলাইন পাইতেছি না যে আমি কই থেকে স্টার্ট করব, কি দিয়ে স্টার্ট করব। সো এই সম্পর্কে যদি আপনি আমাদেরকে কিছু একটা বলতেন। কিভাবে স্টার্ট করবেন এর ক্ষেত্রে আমি ইউজুয়ালি যেটা বলছি সেটা হচ্ছে গুগল। হ্যাঁ, ইউজুয়ালি সরি আমার গুগল ওকে। সো ইউ লেটস সে what you can do is did you try that? Yes sir. যে কোনো একটা প্ল্যাটফর্ম চুজ করে why don't you try testing it out, যে কিভাবে চুজ ওয়ান। এখানে তো আসলে কোনো কিছু ওয়াও না ভিপিএন আছে এই জন্য আমি তো বলতেছি মিডিয়ামকে আনব্লক করে দিছি কিনা। সো হিয়ার দে আর টকিং অ্যাবাউট হাউ ইউ ক্যান সেট আপ API, then there will be user columns and rows and stuff like that. So feel free to give this a try. Python করে দেখেন, Python is relatively easy to learn. টেস্ট করে দেখেন, অথবা you can also explore, যদিও Firebase এ কোনো API নাই, but still you can explore Firebase. First এ হচ্ছে এটার আইডিয়া যদি নিয়ে নেন একটু, ডাটাগুলো কিভাবে থাকে, then হয়তো you can take help from someone and learn API development. Thank you sir, thank you a lot. Okay. Sharifullah bhai and Maruf Shahriyar bhai have questions. ভাই কি আমি বলতে পারবো? Sure, একজন মারুফ ভাই বলেন। আচ্ছা ভাই, আসসালামু আলাইকুম ভাইয়া, আমি মারুফ শাহরিয়ার। তো আমার আসলে একটা কোশ্চেন ছিল হচ্ছে যে আমি যে ল্যাঙ্গুয়েজ গুলো এখানে ইউজ করার কথা বলা হয়েছে আর কি, এই যে পাইথন, জাভা,
C++, এই জিনিসগুলো একটু একটু অল্প অল্প জানি, মানে বেশি ডিপলি জানি না। এখন আমার ক্ষেত্রে কি এই ফ্লাটারে আসার আগে কি এগুলোতে ডিপলি নলেজ নিয়ে আসতে হবে, নাকি আমি মানে কাজ চালা যেতে পারবো এখন? ফ্লাটারে পারবেন, ডিপ নলেজ লাগবে না। ফ্লাটারের জন্য যেটা দরকার সেটা হচ্ছে ফ্লাটার ফ্রেমওয়ার্ক এবং ফ্লাটারের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ডার্ট, এই দুইটা বিষয়ে খুব ভালো ভালো রকম আইডিয়া রাখা। বাকি বেসিক্যালি রেলেভেন্ট, কারণ ফ্লাটারের মধ্যেই আপনি থাকবেন, আপনি এর বাইরে থেকে বের হচ্ছেন না। বাট অন্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের আইডিয়া থাকলে আপনার ডার্ট শেখার সময় কিছু জিনিস ফাস্ট করতে পারবেন অন্যদের থেকে, এটাই আপনার অ্যাডভান্টেজ হবে আর কি। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ ভাইয়া। ওকে, দেন হচ্ছে শরীফুল্লাহ ভাই। আমি শরীফুল্লাহ ভাইয়ের কথা শুনতেছি না। হ্যালো, আমার কথা কি শোনা যাচ্ছে? হ্যাঁ, আপনার কথা আমরা হ্যাঁ, শুনতে শোনা যাচ্ছে পাচ্ছি। কথা। তাহলে শরীফুল্লাহ ভাইয়ের কথা শোনা যাচ্ছে না। শরীফুল্লাহ ভাই, ইউ ক্যান অলসো সেন্ড এ মেসেজ। আর সালমান ভাই, আই এম এক্সপোর্টিং দিস ডকুমেন্ট, আই উইল শেয়ার a Google link very soon. Sharifullah bhai, maybe you can try to reconnect, I guess. Roy, Nilashish Roy bhai, if you want. আদাব ভাই। ভাই আমি জি। 2 বছর ধরে অ্যান্ড্রয়েড নিয়ে কাজ করতে থাকি, অ্যান্ড্রয়েড জাভা নিয়ে, অ্যান্ড্রয়েড অ্যাপ ডেভেলপমেন্ট নিয়ে। এখন আমি মানে জাভাতে থাকবো না, ফ্লাটারে করব, শিফট করব, এটা আমার দিকে একটু বলেন। First of all, I'm jealous that you have been working with Java for like 2 years. আপনি বেসিক্যালি ফ্লাটারে অনেক অ্যাডভান্টেজে থাকবেন, বাট লেটস সি আপনার মুভ করা উচিত কিনা। কমপ্লিটলি মুভ করার কথা আমি বলবো না, বাট আমি এটা বলতে পারি যে ইউ ক্যান চেক আউট ফ্লাটার, বিকজ এখন অনেকগুলো কোম্পানি আসলে আপনি জাভা যেহেতু পারেন বলতেছেন, আপনার জন্য আসলে অনেক ইজি হবে সুইচ করা আর কি। তো জব সেক্টরের জন্য আর কি, জব সেক্টরে ফ্লাটারের ইয়েটা কিরকম এইটা? ভালো, বড় আপনি কোম্পানির দিকে না, মানে ছোট কোম্পানির দিকে চিন্তা করলে আর কি, সিলেট বেস বা এরকম। সিলেট বেসড বলতে হচ্ছে রিমোট ফ্লাটার জবের ক্ষেত্রে আমি অনেক দেখছি যে রিমোট ইয়াই অ্যাভেলেবল আছে বিভিন্ন কোম্পানিতে, বাট সিলেটের ক্ষেত্রে আমি এক্স্যাক্টলি বলতে পারবো না। বাট এমনি যদি গ্লোবালি বলি আর কি, গ্লোবালি বলতে আমাদের দেশের কথাই যদি বলি, এখন তো বেশ অনেকগুলো কোম্পানি কন্টিনিউয়াসলি সার্কুলার দিচ্ছে ফ্লাটারটা, এবং আপনার মতো ক্যান্ডিডেট যাদের নেটিভ এক্সপিরিয়েন্স আছে তাদের ভ্যালুটা বেশি, তাদের ভ্যালুটা অ্যাকচুয়ালি বেশি। যেমন অ্যাবভ, আমি যতগুলো জব সার্কুলার দেখছি সেখানে অ্যাবভ 50 যেই সব সার্কুলার ছিল, বা দেয়ার ওয়াজ ওয়ান উইথ 80,000 অলসো রিসেন্টলি ফ্লাটার বাংলাদেশ গ্রুপে বা ডার্ট অ্যান্ড ফ্লাটার লার্নিং ডার্ট অ্যান্ড ফ্লাটার গ্রুপে শেয়ার করা হয়েছে। তো ওরা হচ্ছে সিনিয়র বা মিড সিনিয়র ডেভেলপার হায়ার করতে চাচ্ছিল। তো ওখানে যা জানাটা ইম্পর্টেন্ট, নেটিভ এক্সপিরিয়েন্সটা ইম্পর্টেন্ট ছিল খুবই। প্রায় আই থিঙ্ক 1-2 বছরের কাছাকাছি এক্সপিরিয়েন্স করছে, এন্ড 1 বছরের এক্সপিরিয়েন্স করছে ফ্লাটারে, বা 1.5 বছরের এক্সপিরিয়েন্স করছে ফ্লাটারে। সো আই থিঙ্ক আপনার জন্য সেটা খুবই ভালো একটা অ্যাডিশন হবে আপনার সিভিতে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আপনি চেক করে দেখতে পারেন ফ্লাটার বাংলাদেশ গ্রুপে পোস্টটা এখনো আছে। এটা কি হিসাবে টেকনোলজি ছিল না কে ছিল আমি শিওর না, কেউ একজন পোস্ট দিচ্ছে, খুবই রিসেন্ট পোস্ট, আপনি চেক করে দেখতে পারেন। ওখানে 3 ক্যাটাগরি ফ্লাটার ডেভেলপার বুঝতেছে, you can check it out. ওদের রিকোয়ারমেন্ট গুলো দেখতে পারেন। That will also, one more suggestion for everyone, always check the requirements of jobs, because ওই রিকোয়ারমেন্ট গুলো লিস্ট আউট করলে you know যে কি কি সেক্টরের প্রিপারেশন নিয়ে you will be ready for applying. Then হচ্ছে I hope that answers your question ভাই।
Moving on to the next one, জি, MK Meme, please. থ্যাংক ইউ স্যার। আসসালামু আলাইকুম। আমি এমকে মিম, আমি হচ্ছে রংপুর থেকে বলছি। স্যার, আমার কোশ্চেন হচ্ছে, আমি আমার ব্যাকগ্রাউন্ড সিএসএস না, আমি ইংলিশ থেকে, অ্যান্ড Okay. আমি হচ্ছে ওয়েব ডিজাইন করছি, ওয়েব ডিজাইন শিখছি নিজে নিজেই করোনাতে, ইউটিউব গুগল ঘাটাঘাটি করে, দেন ওয়ার্ডপ্রেস, মানে যেভাবে আর কি শেখা যায় সেভাবেই ট্রাই করছি। Okay. দেন আমি হচ্ছে রিসোর্সের মাধ্যমে গুগল থেকে ফ্লাটার সম্পর্কে জানতে পারি, আর আমি খুবই আগ্রহ এবং ইন্টারেস্টের সাথে আমি এটা করি। আর আপনি যে দুটি কোর্সের কথা বললেন, ডক্টর অ্যাঞ্জেলা অ্যান্ড ম্যাক্স, আমি এই দুইজনের কোর্স কিনেছি, অ্যান্ড আমি অ্যাঞ্জেলার কোর্সটা দেখতেছি, তো উনি মাঝে মাঝে ডার্ট করান। So, এইখান থেকে আমার যেটা ধারণা আসলো যে আমার যেহেতু কোনো প্রকার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ব্যাকগ্রাউন্ড নেই, তো এই ক্ষেত্রে আমি কি ফ্লাটারের সঙ্গে ডার্ট শিখবো, নাকি ডার্টটা বেসিক ধারণা নিয়ে ফ্লাটার শুরু করব? আর ফার্স্ট উইকের যে বিষয়টা ছিল, এই বিষয়গুলি আমি প্র্যাকটিস করেছি ফার্স্ট উইকে। আপনি যে জিনিসগুলি বললেন, রো কলাম, এই জিনিসগুলি সম্পর্কে আমি জানি, কিন্তু সেকেন্ড উইক এন্ড থার্ড উইক এন্ড ফোর্থ উইক যে বিষয়গুলি সম্পর্কে আপনি বলেছেন, এইগুলি আমার একদম মাথায় ঘুরতে চলেছে, আমি কিছুই বুঝিনি। আচ্ছা, কিছু বুঝে না। আচ্ছা, এটা আপনার কোয়েশ্চেনটাই আসতেছে। আমি তার আগে আমি একটু, সালমান ভাই, আমি একটা লিংক দিছি, একটু চেক করে জানাবেন যে ইফ ইটস অ্যাক্সেসিবল। এটা কিন্তু একটা HTML লিংক, হ্যাঁ, সরি, মানে জিপ ফাইল, ওখানে একটা HTML ফাইল থাকে। স্যার অ্যাক্সেসিবল না ওটা। অ্যাক্সেস, আমি তো এখানে, আমার তো ডাউনলোড হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, হওয়ার কথা। অ্যাক্সেসিবল টু এভরিওয়ান দিছি। আচ্ছা আচ্ছা, একটু রিফ্রেশ করে দেখেন, হওয়ার কথা। আচ্ছা, মিম আপু যে কোশ্চেনটা করছে, আমি একটু এটার আনসারটা যদি দিই। আচ্ছা, একটু আমি আবার আমার স্ক্রিনে যদি একটু ফোকাস করেন, আমি একটু ফেরত যাচ্ছি স্ক্রিনে। এখানে আমি কিছু জিনিস দেখাই, সেটা হচ্ছে দোনোটা জিনিস, অর্থাৎ ডার্ট এবং ফ্লাটারের ফ্রেমওয়ার্কটা বোঝা এবং ডার্ট বোঝা, বোথ আর ইকুয়ালি ইম্পর্টেন্ট। এটার একটা কারণ আছে। এখানে যে ফাংশনটা এখন আপনারা দেখতেছেন, আমি যদি একটু জুম ইন করি, লগ ইন ফাংশন, এখানে ম্যাক্সিমাম জিনিস, এই পুরো কোডটাই হচ্ছে র ডার্ট কোড। হ্যাঁ, আমি যদি একটু এক্সপ্লেইন করি বুঝবেন। আমরা বলতেছি হচ্ছে ইউজার লগ ইন বাটনে প্রেস করার সাথে সাথে লোডিং স্টেট, তার মানে সামহাও আমরা একটা লোডিং ইন্ডিকেটর শো করব। দেন ইউজার আমাদেরকে যেই যে ইনফরমেশন গুলো দিছে, এগুলো আমরা একটা রিকোয়েস্ট বডিতে নিয়ে নেটওয়ার্ক হ্যান্ডেলের রেসপন্স এবং নেটওয়ার্ক পোস্ট রিকোয়েস্ট, এগুলো আমাদের বানানো কিছু ফাংশন, যেগুলোর মাধ্যমে সামহাও ওরা এপিআই ডাটাটা পাঠাইছে। পাঠানোর পরে এপিআই থেকে একটা রেসপন্স আসছে, যেটা আমরা হ্যান্ডেলের রেসপন্সে দিছি। হ্যান্ডেলের রেসপন্স সেটা হ্যান্ডেল করে পার্স টার্স করে আমাদেরকে ডাটাটা রিটার্ন করছে। ডাটাটা যদি নাল না হয়, আমরা শেয়ার্ড প্রিফারেন্স বলছিলাম না আপনাদেরকে, অর্থাৎ লোকালি কিছু ইনফরমেশন সেভ করে স্টেটটাকে সাকসেসফুল বলে ইউজারের ডাটা ফ্যাচ করে নিয়ে আসতেছি, ইউজারের যা যা ডাটা আছে, অ্যান্ড সেটা করা অবস্থায় আমরা ইউজারকে একটা বটম নেভিগেশন বার স্ক্রিনে সেন্ড করে দিছি। এই ফ্লোটা আশা করি আমি যেভাবে এক্সপ্লেন করছি অতটুকুই মাথায় রাখেন, বেশি বোঝার দরকার নাই আপাতত। জাস্ট ফ্লোটা খেয়াল করেন। এই ফাংশনে ঢুকলেই আমরা লোডিং দেখাচ্ছি, দেন ইউজারের ইনফরমেশন গুলা নিয়ে আমরা একটা রিকোয়েস্ট বডি বানাই, ওইটা এপিআই লগ ইন এপিআই এ পাস করে দিছি, অ্যান্ড লগ ইন এপিআই থেকে যে রেসপন্সটা আসছে সেটা আমরা হ্যান্ডেল করে এখানে রিটার্ন করছি। দেন ওই ফার্স্ট রেসপন্সটা থেকে আমরা কিছু ডাটা আলাদা করে নিছি আমাদের শেয়ার্ড প্রিফারেন্সের জন্য, অর্থাৎ দ্বিতীয়বার যেন লগ ইন করতে না হয়। সে যদি অ্যাপটা ক্লোজ করে দিয়ে আবার ঢুকে, তাকে যেন লগ ইন করতে না হয়। দেন আমরা বলতেছি ইটস সাকসেসফুল। দেন আমরা ইউজার ডাটাটা ফ্যাচ করতে, এগুলোকে বলা হচ্ছে এসিনক্রোনাস নেটওয়ার্ক কল, অর্থাৎ আমি জাস্ট ওকে কল দিয়ে ওর জন্য আর ওয়েট করতেছি না, ওকে কল দিয়ে বলছি তুমি শেষ হলে আমাকে জানাও, ও জানাবে, সমস্যা নাই। দেন আমি চলে গেছি সাথে সাথে বটম নেভিগেশন বারে। এখন এই যে ফ্লোটা, আমি একটু ফ্লোটার ওয়াই বোথ আর ইকুয়ালি ইম্পর্টেন্ট ওইটাই বোঝানোর জন্য আমি একটু এবার এটার ইউআইটাতে যাই। ইফ ইউ লুক হিয়ার, তাহলে দেখবেন হচ্ছে এখানে একটা ছোট্ট জায়গা আছে যেখানে আপনাদের ফোকাস করতে হবে, দ্যাট ইজ দিস 3 লাইনস, যেখানে আমরা
ইউজারের লগ ইন ফাংশনটা সামহাউ রিভারপড দিয়ে কল করতেছি, বাট আদার দেন দ্যাট উপরের প্রত্যেকটা জিনিস, একটা টেক্সট ফিল্ড, কিছু টেক্সট, সাইজ বক্স, সেন্টার বা যা আছে, all of these are actually ফ্লাটারের নিজের ফ্রেমওয়ার্কের টুল কিট গুলা। সো when you are growing as a developer এবং রিয়েল ওয়ার্ল্ড প্রজেক্ট গুলো করতেছেন, both equally important একদম। এবং এই ক্ষেত্রে আমি যেটা সাজেস্ট করবো সেটা হচ্ছে, ফার্স্ট অফ অল আপনার অ্যাপ্রোচটা হওয়া উচিত লাইক দিস, যেটা আমি ইউজুয়ালি সবাইকে বলি, সেটা হচ্ছে যেমন আপনি যদি এইখানে অ্যাপ্রোচটা খেয়াল করেন উইক 1, 2, 3, দেখবেন আমরা উইক 1-এ যে অ্যাপটা চুজ করছি, উইক 3-তে উই কাম ব্যাক টু দ্যাট অ্যাপ অ্যান্ড অ্যাড সাম মোর ফাংশনালিটিস, কারেক্ট? তাহলে হচ্ছে হোয়াট ইউ ডু ইজ, ইনস্টেড অফ মেকিং নিউ প্রজেক্টস একটার পর একটা, ইউ স্টার্ট ওয়ান অ্যান্ড ইউ ফিনিশ দ্যাট প্রপারলি। সো ওই প্রজেক্টে ফার্স্টে আপনি ইউআইটা সলিড ভাবে কমপ্লিট করেন, অর্থাৎ জাস্ট ফোকাস অন ফ্লাটারে ফোকাস করে, ফ্লাটারের টুল কিট গুলো ইউজ করে, স্ট্যাটিক ডেটা ইউজ করে আপনি অ্যাপটাকে এমন ভাবে বানান যেন আপনার বাসায় যতজনের মোবাইল আছে অ্যান্ড্রয়েড সবগুলোতে ইনস্টল করেন, ফন্ট বাড়াই দেন, ফন্ট বাড়াই দিয়ে দেখেন। হোয়াট আই মিন বাই দিস ইজ, ফর এক্সাম্পল যে কোনো ফোনের ইফ ইউ গো ইনটু দ্য সেটিং, ওয়্যার ইজ দ্যাট, সেটিংসে যাবেন, আপনার অ্যাপ কি বলে এটাকে, আপনার অ্যাপের জেনারেলে যান, ফন্টসে যান, এন্ড সরি ভুলে গেছি আইওএস এটা কোথায় থাকে, অ্যাক্সেসিবিলিটিতে থাকে নাকি, ডিসপ্লেতে। আচ্ছা, ইয়েস কারেক্ট। এখানে গিয়ে হচ্ছে আই থিংক এই যে ফন্ট সাইজ গুলো বাড়াই দেন, হ্যাঁ, ফন্ট সাইজ গুলো বাড়াই দেওয়ার পরে ইউ কাম ব্যাক টু ইউর অ্যাপ্লিকেশন, এনি অ্যাপ্লিকেশন। আমাদের এখানে কি কোনো কিছু রান অবস্থায় আছে, আই এম নট শিওর, লেট মি টেস্ট সামথিং, দেখি। ফন্ট সাইজটা বাড়াই দিছি, লেটস সি হোয়াট হ্যাপেন্স। হ্যাঁ, সো এইটা এই অবস্থায় আছে এক। অ্যাগেইন লেটস ট্রাই, আমি আরেকটু ফন্ট সাইজটা বাড়াই দিই, দেখি যে আমার অ্যাপে কোনো চেঞ্জ আসতেছে কিনা। সো এইভাবে হচ্ছে না, আমার অ্যাপ ভাঙতেছে না, ইটস কমপ্লিটলি ফাইন, গুড। সো এইভাবে হচ্ছে প্রথমে চেক করেন হচ্ছে ইউআইটা প্রপারলি কাজ করতেছে কিনা। পুরা অ্যাপে ইউআইটা যখন প্রপারলি কাজ করবে, ইউ আর কনফিডেন্ট যে আমার ইউআই ঠিকঠাক মতো কাজ করতেছে উইথ স্ট্যাটিক ডেটা, দেন হচ্ছে আপনি ফায়ারবেস বা কোনো একজন সিএসসি ফ্রেন্ডের হেল্প নেন, যে আপনাকে হয়তো কিছু এপিআই বানাই দিছে, বাট দেয়ার আর লট অফ ফ্রি রিসোর্সেস যেখানে আপনি কিছু ইনবিল্ট এপিআই পাবেন। ওই এপিআই গুলো ইউজ করে হচ্ছে ডাটাটা ইন্টিগ্রেট করেন। ডাটাটা ইন্টিগ্রেট করার পরে আপনি তাহলে আপনার এটাকে কি বলে, ডাইনামিক ডেটা ইন্টিগ্রেট করার পার্টটাও গেল। ওই ডাটাটা যখন ইন্টিগ্রেট করবেন তখন আপনার ফ্লাটার মানে আপনার ডার্টের লজিক গুলো আসবে। ডার্টের ডাটা পার্স করে কেমনে, স্ট্রিং থেকে কি বলে এটাকে, ইন্টিজার থেকে ডাবল কেমনে করে, তারপরে স্ট্রিং ইন্টারপোলেশন কেমনে করে, এরকম আরো ডার্টের অনেকগুলো প্রবলেম আপনি ফেস করবেন। এন্ড যেই প্রবলেম ফেস করবেন, গুগল ইউর ওয়ে, বেসিক্যালি আপনি গুগল করেন, সার্চ করেন প্রবলেমটা, সলিউশন জানার চেষ্টা করেন। এবং আরেকটা বিষয় আমি একটু শেয়ার করব, সেটা হচ্ছে ডিসকর্ড প্ল্যাটফর্মটার সাথে যদি ইন্ট্রোডিউসড না হয়ে থাকেন, একটু ইন্ট্রোডিউসড হয়ে নেন, ডিসকর্ডের লিঙ্কগুলো খুঁজে বের করেন, ডিসকর্ডের সার্ভারগুলোতে জয়েন হন। ভেরি অ্যাক্টিভ, মানে এক্সট্রিমলি অ্যাক্টিভ। ওইখানে কেউ না কেউ আপনার কোয়েশ্চেনের আনসার করবে এবং আপনি যে প্রবলেমটা ফেস করতেছেন সেটা, ফর এক্সাম্পল আমি যদি রিভারপডে যাই, আমি যে রিভারপড ইউজ করি এটা হচ্ছে সেই রিভারপড এরিয়া যেখানে এভরিবডি অ্যাকচুয়ালি shares their problem, রিভারপড ডিসকাশন বলেন বা যা বলেন, everybody actually shares their problem. You can check these threads, এখানে আপনি যে কোনো একটা প্রবলেম শেয়ার করতে পারবেন, people will immediately answer your question most of time. এগুলা এখনো still ongoing active, I think এগুলো আজকেও অ্যাক্টিভ ছিল, প্রত্যেকটা স্কোপ নিয়ে কথা বলতেছে, কোনটা কিভাবে কাজ করে। সো প্লিজ এখানে দেখেন, ইফ ইউ চেক যে ফ্লাটার, এই যে r/flutterdev, এটা আপনি রেডিটে পাবেন। এখানে ফ্লাটারের চ্যানেল জয়েন করতে পারবেন, ব্লকের আছে, ব্লকের চ্যানেল জয়েন করতে পারবেন, এবং এগুলো কনস্ট্যান্টলি অ্যাক্টিভ থাকে। এখানে আপনি যে কোনো সাজেশনস নিতে পারবেন, যে কোনো সাজেশনস। সো এটা আরেকটা জিনিস আমি সবাইকেই সাজেস্ট করবো যে
আস্তে আস্তে এটাতে একটু অ্যাক্টিভ হওয়ার ট্রাই করা, অর্থাৎ ডিসকর্ডে, কারণ ডিসকর্ডে ইউজুয়ালি হেল্প বেশি। কারণ আমাদের বাংলাদেশি অনেকগুলো ডিসকর্ড সার্ভার আছে, ফ্লাটার বাংলাদেশ গ্রুপে পোস্ট দিলেই আপনি পেয়ে যাবেন, ওইখানেও আপনি শেয়ার করতে পারেন আপনার প্রবলেমস গুলো। সো বেসিক্যালি স্টেপ 1 হচ্ছে ইউআই এ কমফোর্টেবল হওয়া টু দ্য পয়েন্ট যে আপনি যে কোনো ফোনে ওইটা ফ্লেক্সিবলি রান করতে পারতেছেন। স্টেপ 2 হচ্ছে ওইটাতে ডাটা ইন্টিগ্রেট করা, এবং প্রথমে হচ্ছে সেট স্টেট বা একই ফাইলে করে দেন হচ্ছে আপনি সেটাকে স্টেপ 2 তে ওইটার এক স্টেপ আগাই যাবেন, হচ্ছে ডাটাটাকে রিফ্যাক্টর করে ফেলবেন, একটু এটাকে কি বলে কোন একটা স্টেট ম্যানেজমেন্ট নিয়ে ট্রাই করেন। অ্যান্ড টু বি অনেস্ট হচ্ছে সবকিছু ক্লিক করতে আপনার 2-3 মাসের বেশি সময় লাগলেও আই ওয়ন্ট বি সারপ্রাইজড। এক একজন এক এক ভাবে শিখে, যেমন আমার স্টেট ম্যানেজমেন্ট ধরতে 3 মাস সময় লাগছে, বাট আই কেপ্ট ট্রাইং। অর্থাৎ Angela, your video দেখেও I couldn't understand provider. I watched it around 4 or 5 times, I think. And আমার মেইন ইস্যু ছিল হচ্ছে আমি বুঝতেছিলাম না যে প্রোভাইডার আসলে প্রবলেম কোনটা সলভ করতেছে। Then I read a comment যেখানে একজন বলছে হচ্ছে whatever you are trying to implement it using set state, then implement it using lifting the state up technique, then implement it using change notifier. Then in every step write down the key problem apni face করছেন, and then use some sort of state management such as clock, riverport অথবা getex অথবা redux, and see ওরা ওই প্রবলেম গুলা বা চ্যালেঞ্জেস গুলো আপনার জন্য কতটুকু ইজি করে দিছে। সো বেসিক্যালি এভাবেই আগাতে হবে, ছোট ছোট প্রবলেমে ভাগ করতে হবে, এন্ড ভাগ করে হচ্ছে আপনাকে একটু আগাই যেতে হবে। আই হোপ দ্যাট অ্যাকচুয়ালি আনসার্স ইউর কোয়েশ্চেন। ওকে, Yeah, thank you. also টিউটোরিয়ালটা বারবার দেখেন, every time you watch you find something new, so there you go. স্যার আমার একটা কোশ্চেন ছিল। বলেন ভাই। আচ্ছা, আমি মোটামুটি ফ্লাটার নিয়ে কাজ করছি, জানা আছে সবকিছু মোটামুটি। এখন সমস্যা হচ্ছে যে নেটিভে যেটা, যে অনেক সময় রিকোয়ারমেন্টস দেয় যে আপনার নেটিভে এই জিনিসগুলো জানা দরকার আর কি, জব রিকোয়ারমেন্টস যেটা। তো অ্যাকচুয়ালি যেহেতু আমার ফ্লাটারটাই শুরু বলতে গেলে, তো নেটিভে কি কি জিনিস অ্যাকচুয়ালি যে জানা উচিত বা জানা দরকার আমার? That is a very tough question. আমি আনসারটা এভাবে দিই, একটা ছোট এক্সপিরিয়েন্স শেয়ার করি। অ্যাপিফাই ল্যাবে জয়েন করার আগে আমি ইউনিটক্স নামের একটা ইন্ডিয়ান কোম্পানিতে ছিলাম ফর 2.5 months. That was actually my first full-time job. তো ওইখানে when I joined, ওরা আমাকে বলছে হচ্ছে ওদের অ্যাপের একটা কোর ফিচার ছিল হচ্ছে নোটিফিকেশন, এবং নোটিফিকেশনটা ইন্টারঅ্যাক্টিভ নোটিফিকেশন, অর্থাৎ নোটিফিকেশনে দেয়ার উইল বি সাম সর্ট অফ কোয়েশ্চেন্স উইথ আনসার্স অথবা অপশনস, অ্যান্ড ইউজার ক্যান সিলেক্ট এনি অফ দোজ অপশনস। হ্যাঁ, দেন যেটা সিলেক্ট করবে এটা সেভ হয়ে যাবে, এরকম একটা ইন্টিগ্রেশন আমাকে করতে বলছে। খেয়াল করেন, আমার কিন্তু এটাকে বলে রিচ নোটিফিকেশন। ইফ ইউ গুগল নাও, ফ্লাটার দিয়ে iOS এ রিচ নোটিফিকেশন করা ইজ ভেরি ভেরি ডিফিকাল্ট, এক্সট্রিমলি ডিফিকাল্ট অ্যাকচুয়ালি। এবং iOS এর অনেকগুলো রেস্ট্রিকশনস আছে, অনেক রকমের ইয়া আছে। তো আমাকে যেটা করতে হয়েছিল তখন, ফ্লাটার থেকে iOS এর কিছু ফাংশন ইনভোক করতে হয়েছে আমাকে। ফ্লাটারের এরকম একটা মেথড আছে, আমি নামটা ভুলে গেছি, এটা কি জানি বলে, প্ল্যাটফর্ম চ্যানেল। হ্যাঁ কারেক্ট, থ্যাংক ইউ। প্ল্যাটফর্ম চ্যানেল দিয়ে আপনি নেটিভের প্ল্যাটফর্ম মানে কোডটাকে বা একটা ফাংশনকে কল করবেন, এন্ড নেটিভের ফাংশনটা কাজকর্মগুলো শেষ করে আপনার ফ্লাটারকে ইনফর্ম করবে হচ্ছে কাজটা শেষ হয়েছে। তো এরকম একটা কাজ আমার করতে হয়েছে, যেখানে নেটিভে আমার কাজ করতেছে। তখন আমাকে শুধু সুইফটে iOS এর কোড, মানে সুইফট প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ইউজ করে iOS কিভাবে নোটিফিকেশন হ্যান্ডেল করে ওইটুকু পর্যন্ত দেখতে হয়েছিল। দ্যাটস ওয়ান এক্সপিরিয়েন্স অফ নেটিভ আমার ক্ষেত্রে। আরেকটা এক্সপিরিয়েন্স ছিল হচ্ছে গুগল ম্যাপ ইন্টিগ্রেট করা। তো একদম শুরুর দিকে, অর্থাৎ 20 মার্চের বা এপ্রিলের দিকে আমাকে একটা অ্যাপ্লিকেশনে গুগল ম্যাপ ইন্টিগ্রেট করতে হচ্ছিল, অর্থাৎ ওইটা কোভিড ট্র্যাকার অ্যাপ্লিকেশনেরই। আপনি ওখানে ক্লিক করলে বাংলাদেশের ম্যাপে কোন কোন পয়েন্টে কতজন ইনফেক্টেড হয়েছে ওরকম একটা ভিউ আমাকে দেখাতে হবে। তো তখন ফর সাম রিজন আই থিঙ্ক আমি ভালো করে এক্সপ্লোর করি নাই কিনা জানি না, বাট 2020 মার্চ এপ্রিলের দিকে, কারেক্ট মি ইফ আই এম রং, গুগল ম্যাপ এসডিকে তো ওটা ভালোভাবে ফ্লাটারের জন্য ছিল না, বাট দেয়ার আর সাম ইস্যুস। তখন অ্যাগেইন আমরা হচ্ছে
ফ্লাটারের একটা বাটনে ক্লিক করার পরে নেক্সট যে স্ক্রিনটা ওপেন হতো এটা হচ্ছে জাভার ছিল, জাভাতে করা ছিল। অ্যান্ড আমি অবশ্যই তখন একজন নেটিভ ডেভেলপারের হেল্প নিয়েছি, যিনি আমাকে এই অংশটুকু করতে হেল্প করছে, মানে কানেক্ট করতে। তো উনি দেখা গেছে হচ্ছে সিম্পলি ওই বাটনটাই প্রেস করলে একটা প্ল্যাটফর্ম চ্যানেলের ফাংশন ইনভোক করতো, অ্যান্ড পরে ওই প্ল্যাটফর্ম চ্যানেলের ফাংশনটা থেকে বাকি কাজটা উনি হ্যান্ডেল করছে। সো আই হোপ দ্যাট গিভস ইউ অ্যান আইডিয়া যে বেসিকলি একটা কোম্পানি যখন আপনাকে বলে ম্যাক্সিমাম টাইম যে নেটিভে খুবই এক্সপার্ট হতে হবে, কিছু কিছু কোম্পানি একদম ডিটেলসে বলে দেয় নেটিভে ওরা আপনার থেকে কি কি চাইবে, অবভিয়াস, বাট নেটিভে যদি একটু এক্সপিরিয়েন্স থাকতে বলে ওইটা আসলে এটাই যে আর ইউ কমফোর্টেবল ইন হ্যান্ডলিং নেটিভ কম্পোনেন্টস ফ্রম ফ্লাটার, ওই জিনিসটা আসলে ইম্পর্টেন্ট। তবে ফ্লাটার যেভাবে আপগ্রেড করতেছে আস্তে আস্তে নেটিভের উপরে ডিপেন্ডেন্সিটা স্লোলি কমে যাবে। আপনারা যদি ফ্লাটার 2 এর ফায়ারবেস নোটিফিকেশন ইন্টিগ্রেশন পার্টটুকুই দেখেন তাহলে খেয়াল করবেন হচ্ছে অনেকখানি জিনিস এখন আর নেটিভের মানে ফাইলটা কপি করা আর একটা দুইটা লাইন অ্যাড করা ছাড়া তেমন কিছু কিন্তু এখন আর নেটিভ থেকে করতে হয় না। মোস্ট অফ দ্য নোটিফিকেশন, ফোরগ্রাউন্ড নোটিফিকেশন দেখানো, ট্যাব হ্যান্ডেল করা সবকিছুই আপনি ফ্লাটার সাইড থেকে করতে পারবেন, যেগুলো আগে আপনাকে নেটিভ সাইডে কিছু কাজ করতে হতো। তো আস্তে আস্তে ওরা ডিপেন্ডেন্সিটা কমায় আনতেছে যাতে ফ্লাটার স্ট্যান্ড অ্যালোন হতে পারে, বাট স্টিল ইটস এ ভেরি গুড অ্যাডিশন টু নো হাউ টু হ্যান্ডেল নেটিভ ফাংশনস ফ্রম ফ্লাটার ইটসেলফ আর কি। আই হোপ দ্যাট আনসার্স ইউর কোয়েশ্চেন। তাহলে মানে আমাকে অ্যাকচুয়ালি নেটিভটা এখন দেখতে হবে আর কি টোটালি, এরকম কিছু? জি, ও এইখানে একটা জিনিস আপনার এর আগেও একজন বলছিল এপিআই শিখতে হবে কিনা, আপনি বলতেছেন নেটিভ দেখতে হবে কিনা। একটা সহজ একটা বেসিক্যালি একটা সহজ বিষয় বলি, ইউ হ্যাভ টু লার্ন আলটিমেটলি এভরিথিং। সো আপনি ফ্লাটারে কমফোর্টেবল হলে ডোন্ট সিট এন্ড যে আমি ফ্লাটারে শিখে ফেলছি অনেক কিছু হয়ে গেছে, না, আপনি ব্যাকএন্ডে একটু ফোকাস করেন, ব্যাকএন্ডের লজিক্স গুলো দেখেন, এন্ড নেটিভে ফোকাস করেন, নেটিভের লজিক্স গুলো দেখেন। নেটিভ দেখলে আপনার যেটা সুবিধা হবে, ফ্লাটারের এগুলোকে কি বলে, প্যাকেজ গুলা নেটিভলি কিভাবে কাজ করে নেটিভের সাথে, হ্যাঁ, ওইটা আপনি খুব ভালোভাবে বুঝতে পারবেন। এবং সো আপনাকে আলটিমেটলি শিখতেই হবে এনিহাও। আপনি হয়তো সুইফট শিখবেন না, বাট অ্যান্ড্রয়েডের নলেজটা থাকাটা খুবই ইম্পর্টেন্ট ইফ ইউ ওয়ান্ট টু এইম ফর সিনিয়র ডেভেলপার রোল আর কি। খুবই খুবই ইম্পর্টেন্ট ওই ইয়াটা। অথবা কিছু কিছু কোম্পানিতে ব্যাকএন্ড ইন্টিগ্রেট করতে পারা বা ব্যাকএন্ড নিয়ে কাজ করতে পারাটা খুবই ইম্পর্টেন্ট। সো যেই ওয়ার্ক প্লেসে থাকবেন ওইটার রিকোয়ারমেন্ট অনুযায়ী ওই দিকে শিফট হতে হবে আর কি। আই হোপ দ্যাট আনসার্স ইওর কোয়েশ্চেন। আচ্ছা, আর একটা কোশ্চেন ছিল, যেটা হচ্ছে প্রজেক্ট রিলেটেড, যেটা সাপোজ আমি একটা মেসেঞ্জার অ্যাপ বানাইলাম, ব্যাকএন্ড হচ্ছে আপনার ফায়ারবেস। তো আমার যে ডাটাটা, ইউজার যে ডাটাটা, যে চ্যাটিং যে ডাটাটা, ওকে আমি এনক্রিপ্ট করব কিভাবে? কারণ আমার ব্যাকএন্ডে যে আছে সে কিন্তু সে ডাটাটা দেখতে পারবে, আমার মেসেজের টেক্সটটা দেখতে পারবে যদি আমি ফায়ারবেস আমি যে আছে বলতে কি বোঝাতে মানে চাচ্ছেন? ব্যাকএন্ডে কাজ করবে সে তো দেখতেই পারার কথা। না না, আমি চাইতেছি ব্যাকএন্ড, হ্যাঁ ব্যাকএন্ড যার কাছে আছে, মানে আমার কাছে যেহেতু অ্যাপসটা আছে, তো আমি চাচ্ছি যে আমার যে চ্যাটগুলো হচ্ছে চ্যাটগুলো আমি এনক্রিপ্টেড থাকবে আর কি, টেক্সট আকারে থাকবে না। টেক্সট আকারে থাকবে না, আচ্ছা, এমন কিছু আর কি। এই জিনিসটা নিয়ে টু বি অনেস্ট আমার এক্সপিরিয়েন্স নাই। এক্সপিরিয়েন্স নাই বলতে হচ্ছে আমি আসলে ফুললি শিওর না এটা আপনি ফায়ারবেস এন্ডে আপনাকে মনে হয় ক্লাউড ফাংশন লিখতে হতে পারে আই থিংক। অর্থাৎ যদি আমি চ্যাট অ্যাপ্লিকেশনটা যদি আমি ফায়ারবেস দিয়ে করতে চাই আর কি, যে অ্যাকচুয়ালি যে কেউ দেখতে পারবে না, ইন টু এনক্রিপশন যেটা হোয়াটসঅ্যাপ যেটা করে আর কি, সেরকম একটা যদি ফাংশনালিটি করতে চাই, যেমন আমি যদি ব্যাকএন্ড যদি আমি আমার নিজেই তৈরি করি, আমি অ্যাপটা প্রোভাইড করলাম, তো আলটিমেটলি আমার ডাটাগুলো তো ফায়ারবেসে থাকতেছে, ওই ফায়ারবেসে আমি দেখতে পারতেছি যে ডাটাগুলো তারা কি ডাটা আদান প্রদান করতেছে। তো জিনিসটা এনক্রিপ্টেড করলে আর কি বোথ সাইড ভালো হতো আর কি। আচ্ছা, এইটার একটা সহজ আপনাকে একটা আমি ওভারভিউ দিই। আই এম নট এক্সপার্ট ইন দিস ফিল্ড, বাট আমার মাস্টার্স এর যতদিন মাস্টার্স করছিলাম করি নাই, বাট ওইখানে আমি এনক্রিপশন, নেটওয়ার্ক সিকিউরিটি এগুলো নিয়ে একটু করে পড়াশোনা করছি। তো ওইখানে আমরা একটা খুব কমন একটা ইয়া ছিল, সেটা হচ্ছে ডাটাটা পাঠানোর সময় ইট হ্যাজ টু বি এনক্রিপ্টেড। পাঠানোর সময় অর্থাৎ আপনার ফোন থেকে ফায়ারবেসে ঢোকার আগে ইউ হ্যাভ টু সামহাউ এনক্রিপ্ট দ্যাট ডেটা, অ্যান্ড দেন ফায়ারবেসে যে ডাটাটা জমা হবে দ্যাট উইল বি এনক্রিপ্টেড।
যে ইউজার সেটা ভিউ করবে ফোন থেকে অর্থাৎ আপনার অন্য একটা অ্যাপ থেকে, ওই অ্যাপে ইউ উইল হ্যাভ সাম সর্ট অফ মেকানিজম যেটা ডাটাটা ডিক্রিপ্ট করে দেখাবে। বিষয়টাকে বুঝতে পারছেন? জি জি আরেকটা সহজ এক্সাম্পল দিই, আপনি যদি নেটফ্লিক্স বা স্পটিফাই এই ধরনের কিছু অ্যাপ খেয়াল করে থাকেন, ওদের ভিডিওগুলো কিন্তু ডাউনলোড করা যায়, বাট আফটার ডাউনলোডিং দেম আপনি কিন্তু অন্য মিডিয়া প্লেয়ার দিয়ে ওগুলো চালাতে পারেন না। ওগুলা ওরা কোনো একটা সিস্টেম রাখছে, আপনি একটু এই এখানে একজন কমেন্টে লিখছে হ্যাশ ফাংশন ইউজ করে, কারেক্ট। আপনাকে ওই জিনিসগুলো নিয়ে একটু ঘাটাঘাটি করতে হবে যে একটা ডেটা পাঠানোর আগে আমি ওটা ফ্লাটারে এনক্রিপ্ট করে কিভাবে পাঠাবো, অর্থাৎ পাঠানোর সময় এটা এনক্রিপ্টেড থাকবে, সার্ভারে জমা যেটা থাকবে সেটা এনক্রিপ্টেড ডেটাই থাকবে। সো যে দেখবে সে অ্যাকচুয়ালি এনক্রিপ্টেড ডেটাটা দেখবে। দেন আপনার অ্যাপ এন্ডে আপনি ইউজার ওগুলোকে কি বলে একটা কি ইউজ করবেন যেটা হচ্ছে ডেটাটা ডিক্রিপ্ট করতে পারবে ইউজার এন্ডে। সো ইউজার এন্ড টু এন্ড ডিক্রিপ্টেড, মাঝখানে কেউ দেখলে ও সব গার্বেজ দেখবে, ও অ্যাকচুয়ালি উইদাউট কি ডেটাটা ইয়া করতে পারবে না। এটা হচ্ছে আমার একটা হায়ার লেভেল ওভারভিউ, বাট ইউ হ্যাভ টু ডু এক্সটেন্সিভ রিসার্চ অন দ্যাট অ্যাকচুয়ালি। এর থেকে বেশি আমি আসলে এই ফিল্ডে আপনাকে হেল্প করতে পারতেছি না বলে এক্সট্রিমলি দুঃখিত। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। লাস্ট একটা কোশ্চেন, যেটা হচ্ছে আমি যদি বিকাশের একটা অ্যাপ চিন্তা করি, ওরাদের একটা হচ্ছে যে একই সিম কিন্তু আমার সেট না থাকলে কিন্তু জিনিসটা আমি লগ ইন করতে পারবো না। তো এই জিনিসটা কি তারা কি আপনার প্ল্যাটফর্ম যে হ্যান্ডেলিং করতেছে নেটিভে ওটা দিয়ে করতেছে নাকি এমন কিছু? আমি যদি ফ্লাটারে আমার বাই দ্য ওয়ে বিকাশ ফ্লাটারে করা। হ্যাঁ, তো ওরা যে জিনিসটা করছে যে আমার সাপোজ আমার সিমটা আমার সেটে নাই, তো আমি লগ ইন করতে গেলে কিন্তু লগ ইন করতে পারবো না। আমি রিসেন্ট এক্সপিরিয়েন্স থেকে এটা বলতে পারি যে লগ ইন করতে পারবেন, লগ আউট করে দেয় আপনাকে। হ্যাঁ হ্যাঁ, লগ আউট করে দাও, অটোমেটিক লগ আউট করে দাও, বাট আমি লগ ইন করতে পারবো না, নেট থাকলেও লগ ইন করতে পারবো না। তো ওই ফাংশনালিটি কিভাবে কি করছে যদি একটু জানা থাকে একটু বলতেন। এটা এটা নেটিভলি এটা 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 নেটিভ হ্যান্ডেল করছে, অর্থাৎ ওইখানে একটা নেটিভ ফাংশন ইনভোক করে ওরা। আমরা যেমন নেটওয়ার্ক চেক করি, আমরা একটা নেটওয়ার্ক কল করার আগে আমরা চেক করি যে নেটওয়ার্ক অ্যাভেলেবল কিনা। ওরা লগ ইন বাট ওরা কন্টিনিউয়াসলি এগুলোকে, আচ্ছা অ্যাপ্লিকেশনে ব্যাকগ্রাউন্ড সার্ভিস ফোরগ্রাউন্ড সার্ভিস বলে কিছু সার্ভিস আছে, আপনি পরিচিত কিনা আমি শিওর না। যে সার্ভিসগুলো হচ্ছে অ্যাপ ক্লোজ থাকলেও ব্যাকগ্রাউন্ডে রান করে, হ্যাঁ, এবং সে কনস্ট্যান্টলি চেক করে, কিছু কিছু ইনফরমেশন চেক করে। তো এরকম একটা ব্যাকগ্রাউন্ড সার্ভিস ওরা রান করাতে হবে ওদেরকে, যেটা আইদার অ্যাপ যদি আপনি কমপ্লিটলি ফোর্স স্টপ না করেন তাহলে এটা ব্যাকগ্রাউন্ডে আপনার কিছু জিনিস কন্টিনিউয়াসলি মনিটর করবে বা একটা নির্দিষ্ট টাইম পর পর মনিটর করবে। এবং আপনার আরেকটা বিষয় হচ্ছে অ্যাপটার স্টার্টে সবসময় ও একটা ফাংশন ইনভোক করবে নেটিভে। আপনি দেখেন দেয়ার ইজ এ, আপনি এখন গুগল করলে ইউ উইল ইমিডিয়েটলি গেট আনসার যে নেটিভে কিভাবে সিম ওই ফোনে আছে কি নাই, বা ওইটা অ্যাকচুয়ালি আমি ট্রাই করছিলাম, তো নেটিভ দিয়ে ট্রাই করছিলাম, তো চেষ্টা করছিলাম, হয় না আর কি। হয় নাই? তাহলে আমি আপনাকে বলবো হচ্ছে এটা একটা এরিয়া যেটা আমি এক্সপ্লোর করি নাই, তবে যেটা এই প্রবলেমটা সলভ করার যে স্টেপ বাই স্টেপ ইয়াটা হবে সেটা কমন, সেটা হচ্ছে এরকম যে বিফোর লগিং ইন অথবা অ্যাপের স্টার্টে অর্থাৎ স্প্ল্যাশ স্ক্রিনে আপনি একটা ফাংশন রাখবেন যেটা নেটিভের একটা ফাংশন ইনভোক করে সিম আছে কিনা ওটা চেক করবে। দেয়ার ইজ অবভিয়াসলি এ ওয়ে। জি জি, আমি অ্যাকচুয়ালি মানে নেটিভে তো ওইভাবে ইয়া নাই, তো আমি অ্যাকচুয়ালি রিসোর্স করছিলাম, রিসোর্স গুলো দেখছিলাম, বাট অ্যাকচুয়ালি আউটপুট পাই নাই। আউটপুট পাই না বিকজ ইমপ্লিমেন্টেশনে কিছু সমস্যা ছিল। আপনি ফ্লাটার বাংলাদেশ গ্রুপে এটা নিয়ে একটা পোস্ট দিয়ে দেখতে পারেন, আই হোপ কেউ একজন ওখানে হেল্প করবে। তবে স্টেপটা এভাবেই হবে, আমি আপনাকে যেভাবে বলতেছি যে আপনার অ্যাপের স্প্ল্যাশ স্ক্রিনে অথবা লগইন ইউজার লগইন আছে কিনা চেক করার সময় প্রথমেই চেক করতে হবে হচ্ছে একটা নেটিভ ফাংশন ইনভোক করে যে সিম অ্যাভেলেবল কিনা। সিমটা যদি অ্যাভেলেবল হয় পরবর্তী স্টেপ গুলো হবে, বাট সিমটা যদি অ্যাভেলেবল না হয় ইউজার লগ ইন থাকলে লগ আউট করে দাও। আর সিম যদি এটা হচ্ছে সিম অ্যাভেলেবল না হলে ইউজার যদি অলরেডি লগ ইন থাকে তাহলে লগ আউট করে দাও। আর যদি লগ ইন করা না থাকে তাহলে তো হলো কিছু করতে হচ্ছে না। তো এরকম একটা লজিক ওরা ওখানে ইমপ্লিমেন্ট করছে যেখানে মেইন ফাংশনটা হবে হচ্ছে ইনভোকিং এ অ্যাকচুয়ালি সামবডি শেয়ার্ড a link হাসান মাসুম নামের how to get current SIM card number in Android. So there you go. এটা Android এর, এটা নেটিভ এর একটা সিস্টেম। সো সিম কার্ড অ্যাভেলেবল না থাকলে আপনি আসলে নাম্বারটা পাচ্ছেন না, আর আপনি নাম্বারটা না পেলে ধরে নিতে পারেন যে সিম কার্ড নাই। সিম কার্ড না থাকলে আপনি লগ ইন করতে দিলেন না, বা লগ ইন থাকলে লগ আউট ফাংশন কল করে ইউজারকে লগ আউট ফোর্সড লগ আউট করে দিলেন। আই হোপ
you can chat with Hassan Masum bhai about this. How this will solve your problem. But it will be hard to integrate. I actually just googled it on how to get the SIM card number. ওটা ট্রাই করছিলাম আমি, আপনি যেটা দেখাইছিলেন দিছিলেন ওটা ট্রাই করছিলাম আর কি। অ্যাকচুয়ালি নেটিভে একটু জ্ঞান থাকা দরকার আর কি, সমস্যা হচ্ছে এখানে। হ্যাঁ, নেটিভে একটু ঘাটাঘাটি করতে হবে, এটা একটু সময় লাগবে, ইটস ডিফিকাল্ট। ফ্লাটারের কিছু ডিফিকাল্ট টাস্কের মধ্যে এটা একটা, নেটিভ ইন্টিগ্রেশন করা। যদি আইডিয়া না থাকে ডিফিকাল্ট, একটু সময় লাগবে বুঝতে, বাট লেগে থাকেন ইনশাল্লাহ হয়ে যাবে। আচ্ছা, আপনার কাছে আরেকটা সাজেশন চাচ্ছি আর কি, যেহেতু অ্যান্ড্রয়েড নতুন একটা প্ল্যাটফর্ম যেটা ফ্রেমওয়ার্ক যেটা স্টেবল ভার্সন ইয়ে করছে, জেটপ্যাক ন্যানো, সরি কম্পোজ। হ্যাঁ জি জি। তো আমি যদি টোটালি যদি নেটিভে যদি ওটা দিয়ে শুরু করতে চাই, তাহলে আপনি কি মনে করেন যে এটা কি ফ্লাটারের মতো মানে কোনো কিছু শাইন করা যাবে? আমি মনে করি হচ্ছে যে কোনো জিনিসে এনাফ এফোর্ট দিলে শাইন করা যায়, আনলেস সেটা কমপ্লিটলি ডেপ্রিকেটেড হয়ে যাচ্ছে। হ্যাঁ, তো ডেপ্রিকেটেড মানে ওটা ইউজই করবে না, আমাদের ইন্ডাস্ট্রি ইউজ করতেছে না ওইরকম কোনো জিনিস না, বাট যদি সেটা ইন্ডাস্ট্রি ইউজ করে থাকে অ্যান্ড ইফ ইউ আর গুড এনাফ, তাহলে আপনি অটোমেটিক্যালি ওইটাতে শাইন করতে পারবেন, বাট ইউ হ্যাভ টু বি গুড এনাফ। হ্যাঁ, আর আরেকটা বিষয় হচ্ছে আপনি কোটলিন আর জেটপ্যাক কম্পোজ দিয়ে স্টার্ট করেন। আমার কেন জানি মনে হচ্ছে ওরা এটাকে খুব, আই থিঙ্ক এখানে কেউ একজন বলতে পারবে দেয়ার ওয়াজ এ প্রবলেম যেটার কারণে ওরা জেটপ্যাক কম্পোজকে এটাকে কি বলে বুস্ট করতেছে আর কি, কোন একটা কোম্পানির সাথে দে হ্যাড এ ফল আউট। এটা কি ওরাকেলের সাথে? আই এম নট শিওর, আমি শিওর না আসলে, যেটা করে ওরা গুগল ট্রাই করতেছে আর কি টোটালি তারা কটলিনে কনভার্ট হওয়ার জন্য। এক্স্যাক্টলি, কটলিন মাল্টি প্ল্যাটফর্ম ওরা ইয়া করতেছে। আর গুগলের মূল এখন উদ্দেশ্য মানে আপনার জ্যাকপ্যাড আনার উদ্দেশ্য হচ্ছে কি তারা টোটালি জ্যাকপ্যাড দিয়ে আপনার ডেস্কটপও করবে, আপনার ক্রস মাল্টি প্ল্যাটফর্ম যে টোটালি করতে চাইতেছে। এখন শুধুমাত্র পারেন ওইটা এক্সপ্লোর করতে পারেন। আমি অনেক ফ্লাটার ডেভেলপারের চ্যানেলে দেখতেছি ওরা জেটপ্যাক কম্পোজ এক্সপ্লোর করে ফ্লাটারের মতোই খুব সুন্দর সুন্দর উপায় বানাচ্ছে খুব দ্রুত টাইমে আর কি। ইউ ক্যান এক্সপ্লোর, সমস্যা নাই। ওকে, একবারে লুক ফ্লাটার মতো আর কি। হ্যাঁ, লুক ফ্লাটারের মতো। হ্যাঁ, এনিওয়ান এলস উইথ কোশ্চেনস? ধন্যবাদ আপনাকে। থ্যাংক ইউ। কার কোশ্চেন আছে? স্যার মেবি আর কারো কোয়েশ্চেন নাই। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে এতক্ষণ পর্যন্ত যুক্ত থাকার জন্য। আর আমরা যারা ফ্লাটার নিয়ে কাজ করা শুরু করতে চাই তাদের জন্য আপনি যে ইনফরমেশন গুলা দিলেন হোপ সবার কাজে আসবে। আর আমি আবার ধন্যবাদ জানাচ্ছি আমাদের পার্টিসিপেন্টসদের আমাদের সাথে এতক্ষণ ধৈর্য ধরে যুক্ত থাকার জন্য এবং আমাদের আয়োজনকে সফল করার জন্য। ধন্যবাদ স্যার। থ্যাংক ইউ। আর কারো কোয়েশ্চেন না থাকলে আমরা মিটিংটা একটু ক্লোজ করে দিব। আচ্ছা আপু, হচ্ছে আমি একটু লেটে জয়েন করছি, তো রেকর্ডিংটা কোথায় পাওয়া যাবে? মানে রেকর্ডিংটা দিয়ে দেওয়া হবে মানে ইভেন্টে। ইভেন্টে। থ্যাংক ইউ।